বরিশালের বিপক্ষে গত ম্যাচে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে শুনতে হয়েছিল দুয়োধ্বনি। নিশ্চুপ দাঁড়িয়ে দর্শকদের বাজে মন্তব্যর শিকার হতে হয়েছে এলকেটিকে। হয়তো ভাবছিলেন যে দেশের জন্য খেলা, সেই দেশের মানুষরাই তাকে বুঝতে পারল না। গুটি কয়েক সমর্থক লিটনকে না বুঝলেও লিটন অবশ্য পাশে পেয়েছেন তার দল ঢাকা এবং রংপুরকে। মনে হয়তো দৃঢ় প্রতিজ্ঞা ছিল জবাবটা দিবেন ব্যাটেই। লিটন করলেনও তাই। যে মাঠেই পেয়েছিলেন দুয়োধ্বনি, সেই মাঠেই নিন্দুকদের পাল্টা জবাব দিয়ে খেললেন বিধ্বংসী এক ইনিংস। সময়টা কোনোভাবেই ভালো যাচ্ছে না ক্লাসিক্যাল লিটনের। জাতীয় দল থেকে বাদ পড়ার পর দর্শকদের অবহেলা, তবে লিটন সব সহ্য করে জবাব দিয়ে যাচ্ছেন নিজের ব্যাটিং দিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার পর সবশেষ 2 ম্যাচে তার রান 138, আর সিলেটের বিপক্ষে তো করলেন দুর্দান্ত 70। সব মিলিয়ে শেষ 3 ম্যাচে তিনি করেছেন 208 রান। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে প্রথমে খানিকটা দেখে শুরু করেন এলকেডি। এক প্রান্ত থেকে উইকেট পড়লেও টিকেছিলেন তিনি, কারণ জবাবটা দেয়া চাই। সময়ের সাথে সাথে ব্যাটটাকে যেন চাবুক বানিয়ে ফেলেন লিটন। ছক্কা মেরে মাত্র 38 বলে তুলে নেন নিজের 50 করেই ক্ষান্ত হননি। নিজের রাগ ক্ষোভ ঝাড়লেন সিলেটের বোলারদের উপর। ম্যাচে 146 স্ট্রাইক রেটে ব্যাট করা লিটন 48 বলে করেছেন 70 রান। 4টি চারের সাথে মেরেছেন 4টি বিশাল ছক্কা। মাঠের প্রতিটি কোণায় পাঠিয়েছেন বলকে। ভুয়া স্লোগানে মাতিয়ে রাখা দর্শকরা আজ কি লিটনের বিধ্বংসী ব্যাটিংটা দেখেছিলেন, নাকি তারাই আবার আজ লিটন বলে স্টেডিয়াম মাতিয়ে রেখেছিলেন? এবারের বিপিএলে এখন পর্যন্ত টপ 3 রান স্কোরারের একজন লিটন কুমার দাস। একজন প্লেয়ারের অফ ফর্ম যেতেই পারে, তবে ক্লাসটা কখনোই হারিয়ে যায় না। লিটন কুমার দাস যার জ্বলন্ত প্রমাণ। মোহাম্মদ আদনান, 71।